বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটি দুঃসংবাদ, সেটি হচ্ছে আমি যখন কাজ করে বাসায় আসলাম, বাসায় ফিরলাম, বাসায় ফিরে দেখি, যখন আমি এই যে বাসায় প্রবেশ করতেছি তখন দেখি যে মুরগির পালকগুলো পড়ে আছে। এটা বোধহয় ওই যে চাউলের যে থলি, যেটা বলে খাবারের থলি, সেটা। তো এই জিনিসটা দেখার পরে মনটা একটু ঘাবড়াই গেল, নিশ্চয় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আসার পরে দেখি এখানে পালক। তো বাসার খোলার পরে দেখি ওখানে ব্লাড। নিশ্চয়ই একটা অথবা দুইটা নিয়ে গেছে, এখন আমি কাউন্ট করি নাই। খুব খারাপ লাগতেছে। তো কষ্ট করে বাসায় ছিলাম, তো না থাকার কারণে হচ্ছে বিড়ালে বোধহয় এইখান দিয়ে এটা দেওয়া ছিল, গেটা দিয়ে এই কাঠিটা দেওয়া ছিল, এখান দিয়ে ছিঁড়ে নিচ্ছে। আমার যতটুকু সম্ভাবনা এখান দিয়ে টান দিয়ে ছিঁড়ে ফেলছে। এটা ফেলে দিছে, এসে দেখলাম এটা ফেলে দিছে, আর হচ্ছে এটা ছিঁড়ে ফেলছে। ওরা এখন ভয়ে আদারও খায় না। দেখেন, ওই এতক্ষণ আমি আসার সাথে সাথে ওরা খুব চিৎকার করতো, কিন্তু আজকে খুব আতঙ্কে আছে। তারা খুব আতঙ্কে আছে। এ হচ্ছে কথা। এদেরকে এর ছোটোবেলা থেকে বড় করা পর্যন্ত কতটা বিপদ যে এদের উপর দিয়ে যায়, একটা মানুষেরও ছোটো থেকে বড় হওয়া পর্যন্ত তাদের অনেক যায়, বিপদ আপদ যায়, ঠিক এদেরও যাচ্ছে এই সময়টা। খুব খারাপ লাগতেছে। যাক, দেখি এটার বিকল্প রাস্তা কি করা যায়। এটা আর একটা রাস্তা করতে হবে, নাহলে একে একে সব নিয়ে যাবে। এদেরও দোষ আছে। কিছু হলে এখান দিয়ে মাথা বের করে দেয়, পরে বিড়ালদের তো খুব চালাক, এখান দিয়ে বসে থাকে, যখন মাথাটা বের করে টান দিয়ে নিয়ে যায়। ছিঁড়ে ফেলে নিয়ে গেছে, ছিঁড়ে একবারে নিয়ে গেছে, কিছু বাকি রাখে নাই। বাসায় আসলে কেউ থাকে না, তো সকালে চলে যায় সবাই কাজে। খাবার দিলাম, খাবারও খাচ্ছে না। এই যে পাশের বিল্ডিংয়ে হচ্ছে ছাদে হচ্ছে পাখি। আমি রাত্রে এখানে ছিলাম অল্প কতক্ষণ। এই যে বিড়ালটা, এই যে আপনাদেরকে দেখায়, সে ওখানে বসে আছে, মজা পাইছে। এই যে দেখাই বিড়ালটা, এই বিড়ালটা হচ্ছে রাত্রেবেলা দেখলাম, আমি ছাদের থেকে শুনতেছিলাম কিসের জানি আওয়াজ হচ্ছিল। হ্যাঁ, ওই বাসার মধ্যে কবুতরগুলা, পাখিগুলা, ওই যে ঘুঘু পাখি, এই ঘুঘু পাখিগুলা লাফালাফি করতেছে। তো আমি একটু দেখলাম, দেখি এই যে বিড়ালটা, ওই যে দেখেন তার নাকে রক্ত লেগে আছে, সে যে খেয়েছে। এই বাসার মধ্যে লাফালাফি করতেছে এগুলো খাওয়ার জন্য। হ্যাঁ, রাত্রেবেলা খুব লাফালাফি করতেছিল এগুলো খাওয়ার জন্য। পরবর্তীতে মেবি ঘুঘু পাখি তো ছোটো ছোটো মাথা বের করে, ওরা খুব চালাকও, ওরা একটু দূরত্ব বজায় রাখছে। আর মুরগির বাচ্চা তো বোঝে নাই, আমি গেলে তো, আমি আসলে তো ওদেরকে আমি আদার দিই। হ্যাঁ, ওরা ওই জন্য কাছাকাছি চলে আসছে, ওরা এখন বুঝতে পারে নাই। তো ওরা ভাবছিল যে আমিও আসছি, ওই জন্য আদার দিতে আসছি। ওরা হচ্ছে মাথা বের করছে, আর ওদের মধ্যে জানি না একজনকে কি দুইজনকে অ্যাক্সিডেন্ট করে দিচ্ছে, একবার নিয়ে গেছে ছিঁড়ে ফিরে। এই দুইটা নিলে পর্যন্ত খুব আফসোস। যাক, আল্লাহ ভরসা, দেখি কি হয়। সবাই দোয়া করবেন যাতে এই মুরগির বাচ্চাগুলো টিকে। অনেক কষ্ট করে আনছে এগুলারে। এই যে মানে আমি আসছি, আসার পর ওরা আছে খুব আতঙ্কে, ওরা খুব আতঙ্কে আছে, মানে ভয় পেয়ে গেছে যে আবার কি হলো না জানে। খাবারও খাচ্ছে না তারা, ভয়ে, তারা এখন ভয়ে খাবারও খাচ্ছে না। এদেরকে এখন কি করা যায়?